হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আদাব। আমি সাগর পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ান। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে 2 স্টোরি ফ্লোর প্ল্যান দেখব আমরা। 1200 স্কোয়ার ফিটের 2 স্টোরি ফ্লোর প্ল্যান। 2 তলা বিল্ডিং হবে, গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, প্ল্যান এরিয়া হচ্ছে 1200 স্কোয়ার ফিট, অর্থাৎ 1200 স্কোয়ার ফিট একটা প্ল্যান। ঠিক আছে বন্ধুরা, তো এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের এটা হচ্ছে প্রবেশ পথ। এখান দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করে এখানে ফাঁকা স্পেস আছে। বাম পাশে এ পাশে হচ্ছে একটা বেড দেওয়া হয়েছে, মাস্টার বেড। হ্যাঁ, এ পাশে ঢুকেই বাম পাশে একটা মাস্টার বেড দেওয়া হয়েছে। মাস্টার বেডের সাইজটা হচ্ছে 14 ফিট ইন্টু 13 ফিট। ঠিক আছে, তো মাস্টার বেডে অ্যাটাচড একটা টয়লেট ইউজ করা হয়েছে মাস্টার বেডের সুবিধার জন্য আর কি, যেহেতু এটা মাস্টার বেড। তো একটা অ্যাটাচড টয়লেট দেওয়া হচ্ছে। টয়লেটের সাইজ হচ্ছে 14 ফিট। হ্যাঁ, 14 ফিট ইন্টু 4 ফিট, অনেক বড় একটা টয়লেট। তো এখানে দেওয়া হয়েছে ড্যান পাশে, আমরা যদি লক্ষ্য করি তাহলে ড্যান পাশে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এখানে ড্যান পাশে আমরা দিয়েছি হচ্ছে ডাইনিং প্লাস কিচেন। হ্যাঁ, এটা হচ্ছে ডাইনিং প্লাস এটা হচ্ছে কিচেন। কিচেনে এখানে রান্নাবান্না করবে, এটা হচ্ছে সেলফ কিচেনের। হ্যাঁ, এখানে চুলা টুলা সিঙ্ক টিং সব কিছুই থাকবে। তো ডাইনিং সাইজটা হচ্ছে 7 ফিট ইন্টু 17 ফিট। এদিকে হচ্ছে 60 ফিট আর এদিকে হচ্ছে 17 ফিট 6 ইঞ্চি। কেমন? তো এখানে সামনে দিয়ে প্রবেশ করে এখানে পূজা রুম দেওয়া হয়েছে। পূজা করার জন্য একটা রুম। তো পূজা রুমের সাইজটা হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 6.5 ফিট ইন্টু 7 ফিটের একটা পূজা রুম দেওয়া হয়েছে। কেমন? তো এখানে লিভিং রুম দেওয়া হচ্ছে ভিতরে, একদম স্টেয়ার থেকে এখান থেকে গিয়ে এখানে ভিতরে হচ্ছে লিভিং রুম। লিভিং রুমে সোফা টোপা দেওয়া আছে। তো এখানে সোফা টোপা রাখতে পারবেন। এখানে এসে সবাই বাইরে থেকে গেস্ট আসলে এখানে ডিরেক্টলি লিভিং রুমে নিয়ে এসে এখানে বসাইতে পারবেন। তো লিভিং রুমের সাইজটা হচ্ছে 14 ফিট। হ্যাঁ, 14 ফিট ইন্টু 14 ফিট, একদম স্কোয়ার একটা লিভিং রুম, অনেক বড় লিভিং রুম। লিভিং রুমের সাথে আছে হচ্ছে একটা অ্যাটাচড বাথ। ধরেন বাইরে থেকে গেস্ট নিয়ে আসলেন বাট পার্সোনাল বেডরুমে না নিয়ে গিয়ে লিভিং রুমে নিয়ে গেলেন, এখানেই তার থাকবে। এখানে মিটিং করবে, কনফারেন্স করবে, করার পরে এখানে বাথরুম ইউজ করবে, করে বের হয়ে চলে যাবে। বেডরুমে যাওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এই জন্যেই অ্যাটাচড একটা বাথরুম দেওয়া হয়েছে। তো দেখি বাথরুমের সাইজটা কত। বাথরুমের সাইজটা হচ্ছে 6 ফিট 6.5 ফিট ইন্টু 7 ফিট। হ্যাঁ, অ্যাটাচড বাথরুম। তো এই পাশে ডান দিকে আমরা খেয়াল করলে দেখতে পাবো যে একটা মাস্টার বেড আছে, অনেক বড় একটা মাস্টার বেড, 14 ফিট ইন্টু 13 ফিটের একটা মাস্টার বেড। তো এটার সঙ্গে একটা অ্যাটাচড বাথরুম দেওয়া হয়েছে, যেহেতু পার্সোনাল বেডরুম মাস্টার বেড, এই জন্য অ্যাটাচড করে দেওয়া হয়েছে। তো অ্যাটাচড বেডরুমের সাইজ হচ্ছে 6.5 ফিট ইন্টু 7 ফিট। পাশে রান্নাঘর, এখানে বের হয়ে এসে এখানে পাশে রান্নাঘরের পাশে একটা স্টোর রুম দেওয়া হয়েছে, সবজি টবজি রাখার জন্য আর কি। একটা স্টোর রুম তো প্রয়োজন পড়ে, তো এটা স্টোর রুম দেওয়া হয়েছে। স্টোর রুমের সাইজটা হচ্ছে 6.5 ফিট ইন্টু 7 ফিটের একটা স্টোর রুম, মোটামুটি বড় একটা স্টোর রুম, অনেক কমফোর্টলি ইউজ করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আমরা কলাম ইউজ করেছি হচ্ছে 7 নোস। ঠিক আছে, আমি গুনতে ভুল করলাম না তো? 4 2 6 8 9 10 11 12 13 14 15 16 17, হ্যাঁ 17টা কলাম ইউজ করা হয়েছে। কেমন? তো এখন আমরা চলে যাই হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কী কী আছে দেখি। ফার্স্ট ফ্লোরে সেম, এখান দিয়ে প্রবেশপথ, এখানে সিঁড়ি, স্টেয়ারকেজ। তো এই স্টেয়ারকেজের কথা বলা হয় না। স্টেয়ারকেজের সাইজটা হচ্ছে 9 ফিট। হ্যাঁ, 9 ফিট ইন্টু 14 ফিট, প্রস্থ হচ্ছে 9 ফিট আর দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট। তো এটার স্টেয়ারের সাইজটাও 9 ফিট,
14 ফিট একটা স্টেয়ার কেস। তো এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোরে এ পাশ দিয়ে প্রবেশ, এটা স্টেয়ার কেস। প্রবেশ করে ডান পাশে পাওয়া যাবে হচ্ছে ডাইনিং প্লাস কিচেন, 7 ফিট ইন্টু 17 ফিট 6 ইঞ্চির কিচেন, কিচেন প্লাস ডাইনিং। হ্যাঁ, এখানে রান্নাবান্না করতে পারবে, কোনো প্রবলেম নাই। তো এখানে প্রবেশ করে এখানে বাম পাশে একটা বেড দেওয়া হয়েছে, মাস্টার বেড 14 ফিট ইন্টু 13 ফিটের একটা মাস্টার বেড, অনেক বড় মাস্টার বেড। মাস্টার বেডের সঙ্গে দেওয়া হয়েছে একটা অ্যাটাচড বাথরুম। হ্যাঁ, 14 ফিট ইন্টু 4 ফিট, সেম পাশেরটার মতো সেম। এখানে শুধু চেঞ্জ হচ্ছে যে অ্যাটাচড বাথ দেওয়া হয়নি এই রুমটার সঙ্গে, আর ড্রয়িং রুমটার সঙ্গে অ্যাটাচড বাথ দেওয়া হয় নাই, এখানে কমন বাথ একটা ইউজ করা হয়েছে। এটাই হচ্ছে প্ল্যানের চেঞ্জ। হ্যাঁ, তো সামনে গিয়ে বাম পাশে এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে গেস্ট বসবে, হ্যাঁ, থাকবে আর কি, ডিসকাস করবে, কনফারেন্স করবে। এটা হচ্ছে ড্রয়িং রুম, 13 ফিট ইন্টু 7 ফিটের একটা ড্রয়িং রুম। ঠিক আছে, 13 ফিট ইন্টু 7 ফিটের ড্রয়িং রুম। ড্রয়িং রুম প্লাস এখানে সামনের দিকে গেলে দেখা যাবে একটা বেড, 14 ফিট ইন্টু 14 ফিটের একটা বেড, মাস্টার বেড, অনেক বড় বেড। তো এই বেডে, হ্যাঁ, এই রুমে যারা বসবাস করবে এবং ড্রয়িং রুমে যারা আসবে বসবে গেস্ট, তারা এই কমন টয়লেটটা ইউজ করবে। হ্যাঁ, এটা হচ্ছে সি বাথ, 6 ফিট অর্থাৎ 6.5 ফিট ইন্টু 7 ফিটের একটা কমন বাথ। ঠিক আছে, এটা ইউজ করবে। আর এখানে ডান পাশে মাস্টার বেড আছে, এটা 14 ফিট ইন্টু 13 ফিটের মাস্টার বেড। এখানে একটা একদম ডিরেক্টলি অ্যাটাচড বাথরুম ইউজ করা হয়েছে। এই রুমে যারা থাকবে পার্সোনাল রুম, তারা এই বাথরুমটা ইউজ করবে, 6.5 ফিট ইন্টু 7 ফিটের একটা বাথরুম। ঠিক আছে, তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান। তো চলুন দেখি এটার কস্ট কত হবে এবং রেইনফোর্সমেন্ট কীরকম ইউজ করতে হবে। COLUMN কলাম, এটা হচ্ছে শর্ট কলাম। ঠিক আছে, শর্ট কলাম আমরা ইউজ করব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 16 ইঞ্চি, আর লং কলাম ইউজ করব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। ঠিক আছে, এখন রিভার অফ কলাম, কলামে আমরা ইউজ করব হচ্ছে 6টা 16 মিলি ব্যাসের রড। ঠিক আছে, 6টা 16 মিলি ব্যাসের স্টেট বার, 6টা 16 মিলি ব্যাসের স্টেট বার। কেমন, এটা হচ্ছে কলামে গেল। এখন হচ্ছে জিবি, গ্রেড বিম। জিবি, আমরা জিবিতে ইউজ করব হচ্ছে, জিবির সাইজটা ইউজ করব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। কেমন, এখানে আমরা গ্রেড বিম ইউজ করব হচ্ছে 4টা 16 মিলি, 4টা 16 মিলি স্টেট বার। হ্যাঁ, 4টা 16 মিলি স্টেট বার অ্যান্ড 2টা 12 মিলি। ঠিক আছে, 2টা 12 মিলি ইউজ করবো, 2টা 12 মিলি ইউজ করবো। বিমে আমরা রড ইউজ করলাম হচ্ছে কয়টা, 6টা, 4টা 16 মিলি স্টেট বার, আর 2টা হচ্ছে, 2টার মধ্যে একটা হচ্ছে এক্সট্রা টপ, একটা হচ্ছে এক্সট্রা বটম, এটা হবে হচ্ছে 12 মিলি গ্রিড বিম। এবার ফ্লোর বিম আমরা সেম ইউজ করব, 4টা 16 মিলি ব্যাসের আর 2টা হচ্ছে 12 মিলি, একটা এক্সট্রা টপ একটা এক্সট্রা বটম ইউজ করব। ঠিক আছে, এখন কলাম গেল, তাহলে গ্রেড বিম গেল, ফ্লোর বিম গেল। ফ্লোর বিমের সাইজটা আমরা ইউজ করব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। কেমন, এখন আমরা যাব হচ্ছে ফুটিংয়ে। ঠিক আছে, ফুটিংয়ে WTING ফুটিং সাইজ আমরা ইউজ করব হচ্ছে অল ফুটিং সাইজ ইজ 5 ফিট 0 ইঞ্চি ইন্টু 5 ফিট 0 ইঞ্চি। ঠিক আছে, আর ফুটিংয়ের লেয়ারটা হবে FGL থেকে, অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে একদম ফুটিংয়ের টপ পর্যন্ত। ঠিক আছে,
কত ফিট গভীরে? 6 ফিট, ঠিক আছে, 6 ফিট গভীরে হাইট। আর ফুটিংয়ের থিকনেস হচ্ছে, আমরা ইউজ করব হচ্ছে 18 ইঞ্চি। ফুটিংয়ের থিকনেস আমরা ইউজ করব হচ্ছে 18 ইঞ্চি। আর ফুটিংয়ের এফজিএল থেকে ফুটিংয়ের টপ পর্যন্ত হাইট হচ্ছে 6 ফিট, ঠিক আছে। তো এখন আমরা রিভার অফ ফুটিং, রিভার অফ ফুটিং, ঠিক আছে, রিভার অফ ফুটিং। তো ফুটিংয়ের রেনফোর্সমেন্ট আমরা দেখব। ফুটিংয়ের রেনফোর্সমেন্ট আমরা ইউজ করব হচ্ছে 16 মিলি, ঠিক আছে, 16 মিলি ফায়ার রড, 5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার, সেন্টার বাই সেন্টার, ঠিক আছে, বুথ ওয়ে 5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুথ হয়ে 16 মিলি ব্যাসের রড, কেমন? তো ফুটিং গেল। এখন স্ল্যাব, স্ল্যাব স্ল্যাবের থিকনেস আমরা ইউজ করব হচ্ছে এভারেজ 6 ইঞ্চি, 6 ইঞ্চি স্ল্যাবের থিকনেস ইউজ করব, কেমন? আর রেনফোর্সমেন্ট রিবার ইউজ করব হচ্ছে রিভার অফ স্ল্যাব। আমরা এভারেজে 10 মিলিমিটার ব্যাসের রড, 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুথ ওয়ে। আর এক্সট্রা টপ ইউজ করব হচ্ছে 1 পিস, হ্যাঁ, 10 মিলিমিটার ব্যাসের এক্সট্রা টপ ইউজ করব হচ্ছে 1 পিস, কেমন? তো এখন আর স্টেয়ার কেসে আমরা 10 মিলিমিটার অথবা 12 মিলিমিটার ব্যাসের রড ইউজ করব, ঠিক আছে। তো এই হচ্ছে রেনফোর্সমেন্ট ডিটেইল। এখন এটার কস্ট আসবে হচ্ছে কস্ট অফ 2-স্টোরি বিল্ডিং, ঠিক আছে। এটা এভারেজ টোটাল কমপ্লিট করতে 40 লাখ থেকে 45 লাখ টাকা, ঠিক আছে, 40 লাখ থেকে 45 লাখ টাকা রাখবে একদম টোটাল ফিনিশিং ওয়ার্ক পর্যন্ত, মানে ফিনিশিং ওয়ার্ক শেষ করা পর্যন্ত আর কি। তো এটা ফিনিশিং ওয়ার্কটা আসলে ক্লায়েন্টের রুচির উপর ডিপেন্ড করবে, আসলে কে কীরকমভাবে করে নিবে ফিনিশিং ওয়ার্ক তো বিভিন্ন রকম কোয়ালিটি হয়। তো এখন মানে যার যেরকম রুচি আর কি। তো এই হচ্ছে 2 তলা বিল্ডিং এর এস্টিমেট, রেনফোর্সমেন্ট ডিটেইলস, প্ল্যান। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কোনোভাবে উপকারে আসে বা ভিডিওটি দেখে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন বা উপকৃত হন, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।